আজকে রান্না করতে মন চাচ্ছে না বলে ভর্তা তৈরি করলাম। যারা এই কথা বলে তারা কি আদৌ জানে রান্না তৈরি করার থেকে ভর্তা বানানোটা অনেক বেশি কষ্টের। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারজানা প্রমিক। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমাদের দেশীয় কিছু খাবারের ভিডিও শেয়ার করব। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার মন চাচ্ছিল একটু স্পেশাল কোনো কিছু করি। আমাদের বাসায় স্পেশাল জিনিস বলতে দেশি খাবার, মানে বাঙালিয়ানা যেটাকে বলে। তো প্রথমে আমি আজকে করলা ভাজি করলাম। অ্যাজ ইউজুয়াল করলা ভাজি কীভাবে করতে হয় তোমাদের সবার সাথে আমার অলরেডি একটা রেসিপি শেয়ার করা আছে। তারপর চলে গেলাম ভর্তা বানাতে। এই যে দেখো, এখানে মাছ ভাজি করলাম, তারপরে কিছু রসুন কোয়া ভাজি করলাম এবং মরিচটাকে তেলের উপরে কিছুক্ষণ টেলে নিলাম। এরপর যেটা করলাম সবগুলোকে একসাথে থেতলে নিলাম। আমার নর্মালি আসলে বলতে গেলে বাটার থেকেও থেতলানো ভর্তা বেশি ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে আমার আসলে জানা নাই। অনেকে আবার পাটাতে বেটে খেতে পছন্দ করে, যেটা আমার তেমন একটা ভালো লাগে না। আমি এখানে একটা বোম্বাই মরিচ অ্যাড করছিলাম। তোমরা চাইলে বোম্বাই মরিচ অ্যাড করে খেতে পারো, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আজকে সকালে একটা ভিডিও দেখলাম টমেটো ভর্তা করতেছে, তো এটা দেখে আমার ভীষণ লোভ হলো এবং আমিও চলে গেলাম টমেটো ভর্তা করতে। টমেটো ভর্তাটা একেবারে সিম্পল, বাট এটা টেস্ট কিন্তু সিম্পল না, এটা অনেক বেশি মজাদার একটা ভর্তা। প্রায় বাসায় তৈরি করা হয়। এই ভর্তাটা কিন্তু তোমরা অবশ্যই সরিষা তেল দিয়ে করবা, তাহলে দেখবা যে এটা অরিজিনাল টেস্ট পাওয়া যায়। ভর্তা বানাবো আর ডাল করবো না তা কিভাবে হয়? ভর্তার সাথে ডালের কম্বিনেশনটা যেন একদম মুখে লাগার মতো, তাই না? আমার তো ডাল ভীষণ পছন্দ। যখনই আমি ভর্তা তৈরি করি তখনই আমি ডাল বানাই। চলে গেলাম তাড়াতাড়ি ডাল রান্না করতে। আসলে তোমরা তো জানো আমি বাসায় একা থাকি, তাই যখন আমার একটা রান্নার জায়গায় 2-3 পদের রান্না করতে হয় তখনই আমি একদম ঝামেলাতে পড়ে যাই। তাই প্রত্যেকটা রান্নার ভিডিও আলাদা করে নেওয়া আমার সম্ভব হয় নাই। যতটুকু পারছি একটু শর্ট শর্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। আমাদের বাসায় যেদিন ভর্তা করা হয় সেদিন যেন উৎসবের একটা আমেজ পড়ে যায়। আমার আরেকটা মোস্ট ফেভারিট খাবার হচ্ছে শুটকি, যেটা আমি আম্মুর কাছ থেকে রান্না করা শিখেছিলাম। যদিও আমি আম্মুর মতো এত টেস্ট করে বানাতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি সবসময় আম্মুর দেওয়া রেসিপি থেকে বানানোর জন্য। আজকে সব খাবার ছিল ভর্তা আইটেম, তবে তরকারি রান্না না করলে আমার কাছে মনে হচ্ছে ইনকমপ্লিট লাগতেছে। তাই আর কি করলাম, অল্প করে কিছু তরকারি রান্না করলাম, পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর এই যে দেখো, রান্না শেষে সবগুলো খাবারকে একসাথে একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম। কি সুন্দর না, দেখতে লোভনীয় লাগছে। এত লোভনীয় ভর্তাগুলো চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, আর আমি কি অপেক্ষা করে থাকতে পারি? তাই ঝটপট খেতে বসলাম। আর খাওয়ার সময় এই যে নিজের প্লেটে সবগুলো আইটেম থেকে একটু একটু নিয়ে নিলাম টেস্ট করার জন্য। নিজে রান্না করতেছি তার জন্য বলতেছি না, বাট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই যথেষ্ট পরিমাণ মজা হয়েছে। আমার আবার একটা অভ্যাস হচ্ছে, আমি যখন কোনো কিছু রান্না করি তখন বাসার সবার কাছ থেকে রিভিউ নেই। বিশেষ করে রেজার কাছ থেকে রিভিউ নিতে আমার খুব বেশি ভালো লাগে। ও যখন বলে যে আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছে, আসলে সত্যি আমার তখন একটা ভালো লাগা কাজ করে। আর এই যে আজকে সারাদিন ভর্তা বানানোর পরে আমার হাতের অবস্থা। যারা যারা আমার ভিডিও দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে শুরু থেকে আমাকে সাপোর্ট করতেছো, তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। এই ছিল আজকে আমার রান্নাঘরের গল্প। তো কার কার আজকের এই দিনটা ভালো লাগলো আশা করি কমেন্ট করে জানাবো। আমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে, নতুন নতুন ভাইবস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।